মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আমার স্নান টান পুজো দেওয়ার সমস্ত কিছু হয়ে গেছে। এখন টিফিন করব, তো তারপর রান্না বান্না শুরু করব। আর আজকের ওয়েদারটা কেমন বলুন তো? মেঘলা মেঘলা, শুনছি দুদিন ধরে বৃষ্টি হবে। দেখাই না, এই যে দেখুন, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি যখন খুশি নামতে পারে। তো অনেকদিন বৃষ্টি হয়নি, বৃষ্টিটা হলে ভালোই হবে, সবারই উপকারে লাগবে। তো গাছপালা, চাষিদের সবারই ভালো হবে। চলুন যাই, টিফিনটা করে নিই, তারপর রান্না বান্না শুরু করব। আজকে টিফিনের মেনু হচ্ছে চপ আর মুড়ি। তো চপ মুড়িটা মাখিয়ে খেয়ে নিই, তারপর কি করছি না করছি সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। টিফিন করে চলে আসলাম, আর আজকে রান্না করব শোল মাছের থোকা। তো এটা 4 পিস কালকে টক বানিয়েছিলাম, শোল মাছের কেটেছিলাম আর কাটাটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই যে ধোকার মতো করে কেটে দিয়েছিল। তো এখানে আমাদের যে মাছ নিয়ে আসে ওই ভাইকে বলেছিলাম, ওই কেটে দিয়েছিল। আমিও কাটতে পারি, তো ওকে বলতে ও কেটে দিয়েছিল। তো আজকে শোল মাছের ধোকা বানাবো। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, আমার হাজব্যান্ড বাইরে যাবে। অল্প স্বল্প যাই হোক, বেশি কিছু রান্না করব না। তো আগে আলুটা ভেজে নিয়েছি, তারপর মশলা কষিয়ে শোল মাছটা, কাঁচা মাছটাই যেভাবে কষিয়ে রান্না করি মাংস, সেভাবেই রান্না করছি। শোল মাছের ধোকাটা রান্না কমপ্লিট হয়ে গেল, আঁচ কমিয়ে রেখেছি। তো ওটা 2-3 মিনিট ফুটতে থাকুক, ততক্ষণে কলমি শাকটা আরেকটা কড়াইতে ভেজে নিচ্ছি। আর ওদিকে চলুন, আমাদের রুমের কাজ এখনো শেষ হয়নি, কতটা এগিয়েছে দেখাচ্ছি। তো অর্ধেক দিন তো কামাই করেছে, সেই জন্য রুমের কাজ প্রায় কমপ্লিট। আরও একটু বাকি আছে, পর্দাগুলো লাগানো, খাটের সাইডে এই যে পিলোগুলো লাগানো বাকি আছে। তো টুকটাক বাকি আছে, কাজ প্রায় হয়ে এসছে। তো সেইটুকু কাজের জন্য এখনও আসেনি। পর্দাগুলো লাগাবে, পর্দাগুলো তো রেডি আছে, তো লাগাতে ওরাই আসবে। দেখুন কেমন লাগছে, কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের রুম ডেকোরেশনটা কেমন হয়েছে। খাটের ওপর যে বেড কভার পাতা আছে দেখছেন, ওটা আমার ছেলে এক রাত ঘুমিয়েছে, সেই জন্য সেইরকম পাতা আছে। তো গরম পড়েছিল খুব, সেই জন্য বলে দিদির আগে আমি ওই খাটটা উদ্বোধন করবো, এসিটা ছেড়ে আমি আজকে ওই রুমেই ঘুমাবো। তো ওই উদ্বোধন করে দিয়েছে। আমাদের রুম ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। রান্নাঘরে এসে মোরলা মাছগুলো ভাজলাম, তেঁতুল টক করবো। এই যে তেঁতুল টক বসিয়ে দিয়েছি, আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, তাই একটু তেঁতুল টক বানিয়ে ফেললাম। বিশেষ কিছু রান্না করিনি। শোল মাছের ধোকা করেছি, আর শাক ভেজেছি, কলমি শাকের ভাজা করেছি, আর তেঁতুল টক করেছি, সেটাই তো দেখিয়েছি আপনাদের মোরলা মাছের। আর গতকাল যে শোল মাছের টক করেছিলাম 1 পিস ছিল, সেটা ফ্রিজে, তো সেটা গরম করেছি। এই যে দেখুন, হাজব্যান্ডের বাইরে যাওয়ার ছিল, আর ছেলের স্কুল এখন 12টায় ছুটি হয়ে যায়, তো 1টার মধ্যে বাড়ি চলে আসে। সেই কারণে খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমি এখন ঘুমাবো না, বিশ্রাম নেব না, তো একটু এই রুমটা ক্লিন করব। তো গ্রিল ট্রিল, দরজা জানলা সমস্ত কিছু মুছে, বেড টেড সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো। তো দেখতে থাকুন। তো ঘর ক্লিন থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মনটাও ভালো লাগে। আর ধুলোবালি জমা থাকলে কি হয় বলুন তো, নিজেকে যেন একটা খিটখিটে ব্যাপার লাগে, কীরকম যেন অস্বস্তি একটা লাগে। তো এইভাবে আমি প্রতি সপ্তাহে একবার করে মোছামুছি করে পরিষ্কার করে নিই, ঘরগুলো ক্লিন করে নিই। এইভাবে সংসারের সমস্ত কাজ টুকটুক করে সামলে নিতে হয়। বাগান পর্যায়ে যত আছি, তারপর কি বলুন তো, ওআইটি তো করি যখন, ওটা নিয়ে তো একটু চাপ থাকেই। তো এইভাবে আমার দিনগুলো কাটতে থাকে। গ্রিল, দরজা জানলা সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিলাম। এখন চলে আসলাম ড্রেসিং টেবিলে। তো কোথাও এদিকে দুটো যাওয়া হয় সব সময়, আর সাজগোজের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, আর ধুলোও জমেছে। তো সমস্ত কিছু নামিয়ে নিলাম, তারপর মোছামুছি করে নিচ্ছি। এবার মোছামুছি করে নিয়ে তারপর খাটটাকেও পরিষ্কার করতে হবে, খাটেও ধুলো জমেছে। এই যে দেখুন, খাটটাকেও মুছে পরিষ্কার করে নিচ্ছি। খাটটা একদিন অন্তর আমি মুছে পরিষ্কার করে নিই।
তো ড্রেসিং টেবিলটা একদিন অন্তর হয় না কেন বলুন তো, সমস্ত জিনিসপত্র থাকে ওপরে, সেই জন্য একদিন অন্তর হয় না। আর বেড কভারটাও চেঞ্জ করব, তো আগে খাটটা পরিষ্কার করে নিই, তারপর যাব ড্রেসিং টেবিলের আয়নাটা ক্লিন করতে হবে। তো ওর উপর ধুলে জমেছে, ওটাকে আলাদাভাবে পরিষ্কার করব আমি কলিন দিয়ে। এই যে কলিন দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। বেড কভারটা এবার চেঞ্জ করিয়ে আমি সুন্দর দেখে সাদা একটা বেড কভার পাচ্ছি। এবার এটা টান টান করে সুন্দর করে মিলে দেব। আর টান টান যদি থাকে বিছানাটা না, রুমের ভিতরে ঢুকলেই নিজের মনটা একটা আলাদা শান্তি লাগে। তো দেখুন আমি টান টান করে সুন্দর করে পেতে দিচ্ছি। পুরো রুমটা আমার বিছানা কমপ্লিট হয়ে গেল। অনেকক্ষণ সময় লাগলো, প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে গেল। তো ধুলো ময়লা রাস্তার ধারে বাড়ি, তো ওই জন্য প্রচণ্ড ধুলো, বলে বাজার জানলা দরজা বন্ধ থাকলেও তবুও ধুলোতে ভর্তি হয়ে যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।